আমরা আজকে বলতে চাই অতি সত্বর আইনগতভাবে আমার ভাই নির্দোষ, এটিএম আজহার ভাই নির্দোষ, তাকে কারাগারে আটক রাখা যাবে না, তার মুক্তি দিতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, আমি ইতিপূর্বেই বলেছি পাবনা জেলায় ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত হয়েছে। যারা নির্মূল করতে চেয়েছিল তারা নির্মূল হয়ে গেছে। সাতিয়া বেড়া ইসলামের দুর্গে পরিণত হয়েছে। আমরা আগামী দিনে মতিউর রহমান নিজামী সহ আমাদের যারা শাহাদত বরণ করেছে, আমরা প্রতি শহীদের ফোঁটার রক্তের বদলা নেব বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে একটা শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত, ইনসাফপূর্ণ, কল্যাণমুখক রাষ্ট্র, মানবিক রাষ্ট্র গঠন করে আমরা আমাদের শহীদের বদলা নেব। বাংলাদেশ জামায়াত ইসলামী পাবনা জেলা শাখার সম্মানিত আমির, আমাদের অভিভাবক, পাবনা 4 আসনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক ঘোষিত নমিনি অধ্যাপক আবু তালেব মণ্ডল। আমি অধ্যাপক আবু তালেব মণ্ডল ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আজকে সাথিয়ার গর্বিত সন্তান, বাংলাদেশের গর্বিত সন্তান, আমাদের রাহবার মাওলানা মতিউর রহমান নিজামী শহীদের দোয়া মাহফিল ও আলোচনা সভার স্নেহাস্পদ সভাপতি, শহীদ নিজামীর সুযোগ্য সন্তান, সাতিয়া বেড়ার আগামী দিনের কর্ণধার, আমাদের নয়নের মণি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, উত্তরবঙ্গের কৃতি সন্তান, আমাদের উল্লাপাড়ার কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান। উপস্থিত আছেন আমাদের শহীদের পরিবারের, শহীদের গর্বিত সন্তানরা, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাথিয়া এবং বেড়ার গর্বিত ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা মতিউর রহমান নিজামী সহ আমাদের নেতৃবৃন্দকে শহীদ করে ওই কায়েমি শক্তি, জালেম, স্বৈরাচারী, খুনি হাসিনা, গণহত্যাকারী, তিনি চেয়েছিলেন বাংলাদেশে ইসলামী আন্দোলনকে তিনি চিরতরে ধ্বংস করে দিবেন। কিন্তু আমি অনেক জায়গায় বলেছি, আল্লাহর মার দুনিয়ার বার। যারা নির্মূল করতে চেয়েছিলেন তারা আজ নির্মূল হয়ে গেছেন। যারা জামায়াত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, 1 বছরের ব্যবধানে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চিরদিনের মতো নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। সম্মানিত ভাই সকল, এখনো আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম কারাগারে আছেন। আমরা আজকে বলতে চাই অতি সত্বর আইনগতভাবে আমার ভাই নির্দোষ, এটিএম আজহার ভাই নির্দোষ, তাকে কারাগারে আটক রাখা যাবে না, তার মুক্তি দিতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, আমি ইতিপূর্বেই বলেছি পাবনা জেলায় ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত হয়েছে। যারা নির্মূল করতে চেয়েছিল তারা নির্মূল হয়ে গেছে। সাতিয়া বেড়া ইসলামের দুর্গে পরিণত হয়েছে। আমরা আগামী দিনে মতিউর রহমান নিজামী সহ আমাদের যারা শাহাদত বরণ করেছে, আমরা প্রতি শহীদের ফোঁটার রক্তের বদলা নেব বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে একটা শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত, ইনসাফপূর্ণ,
কল্যাণমুখী রাষ্ট্র, মানবিক রাষ্ট্র গঠন করে আমরা আমাদের শহীদের বদলা নেব। আপনারা কি সাথিয়ার বেড়াতে মতিউর রহমান নিজামীর রক্তের বদলা নির্বাচনের মাধ্যমে নিতে চান? তারা হাত তুলে দেখান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইজানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এখন পাবনার গণমানুষের নেতা, পাবনার অহংকার, বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির মৌলানা আব্দুস সোবহানের সুযোগ্য সন্তান নেসার আহমেদ নান্নু ভাই আমাদের মাঝে এসেছেন। আমি নেসার আহমেদ নান্নু ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী বেড়া সাথিয়া উপজেলা তথা পাবনা জেলা জামায়াত ইসলামের পক্ষ থেকে আজকের এই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের একান্ত শ্রদ্ধেয়ভাজন বিশিষ্ট আইনজীবী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিব মোমেন আজকের এই দোয়ার মাহফিলে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুমের শিকার মজলুম জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামাতের সম্মানিত আমির, পাবনার অন্যতম প্রতিষ্ঠান যেটা মাওলানা আব্দুস সোবহানের প্রতিষ্ঠিত পাবনা দারুল আমান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, পাবনা ইসলামিয়া কলেজের চেয়ারম্যান ভাই আবু তালেব মণ্ডল, পাবনা জেলা জামাতের সাবেক আমির শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আব্দুর রহিম সাহেব সহ মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত ব্যক্তি, বাংলাদেশ জামায়াত ইসলামী পাবনা জেলার বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত হাজারো লাখো জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা সংক্ষিপ্তই করতে হবে। আমাদের সম্মানিত প্রধান অতিথি কথা বলবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি আজকে তৃতীয়বারের মতো শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের কবরটা জিয়ারত করা হলো। এমন একটি নিভৃত পল্লীতে, এই সাথিয়ার কাদামাটিতে বেড়ে ওঠা এক প্রতিভা, এক অনন্য ইসলামের আলো, যার সৃষ্টি আল্লাহ তাআলা করেছিলেন, যেটা ধীরে ধীরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। বন্ধুরা আমার, আমরা সেই পরিবারের সদস্য এখানে উপস্থিত আছি যারা জীবিত বাবাকে রেখে সে তার কবর খুঁড়তে এসেছিলাম। আমরা সেই সন্তানেরা যারা চিকিৎসাবিহীন অবস্থায় আমাদের পিতাদেরকে মৃত্যুবরণ করতে দেখেছি। কিন্তু আজকের এই আয়োজনে আমি উপস্থিত হতে পেরে অভিভূত, আমি সম্মানিত, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের সুযোগ্য সন্তানকে আপনারা যে বুকে টেনে নিয়েছেন, লক্ষ জনতার মাঝে যে রব উঠেছে, এই ঢেউ ছড়িয়ে যাবে সারা বাংলাদেশে সকল শহীদের পরিবারের। এই ঢেউ ছড়িয়ে যাবে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে, দেশ থেকে দেশান্তরে। এই সাথিয়াবাসী হবে তার অন্যতম সাক্ষী এবং সহযোগী যোদ্ধা। আমি কামনা করছি ব্যারিস্টার নাজিব মোমেন সহ বাংলাদেশ জামায়াত ইসলামী তথা এদেশে ইসলামী মূল্যবোধের যে স্বপ্ন দেখেছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, একটি কল্যাণমুখী কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্যে তার সহযোদ্ধা হিসাবে যারা আজকে দুনিয়াতে বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র কায়েমের চেষ্টা করে
তাদের জীবনের মূল্যবান সময় দিচ্ছেন, নিশ্চয়ই তারা আমাদের সেই অভিভাবকদের রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের মাধ্যমে তাদের এই হত্যার প্রতিশোধ নেবে ইনশাআল্লাহ। আমরা রক্ত চাই না, আমরা সেটাই চাই যে আদর্শের মাধ্যমে মানুষের কল্যাণ করা যায়। নিশ্চয়ই আমাদের নেতৃবৃন্দ সেই আদর্শিক রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে এ দেশকে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণমুখী রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ। আর কথা নয়, পরিশেষে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আজকের এই দোয়ার অনুষ্ঠান যেখানে জনতার মিলন মেলায় মহাসমুদ্রে পরিণত হয়েছে। যারা আয়োজন করেছেন, একই সাথে প্রশাসনের ব্যক্তিদেরকেও দেখলাম অনেক ঘাম ঝরাচ্ছেন এই গরমের মাঝে, তাদের জন্য আমি ধন্যবাদ। সর্বোপরি এই আয়োজককারীদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এখানে আসার জন্য দাওয়াত করেছিলেন। আপনাদের সকলের কাছে আমাদের শহীদ পিতাদের জন্য দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।